খুলনা টাইগার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান করে নিল রংপুর রাইডার্স। এই গ্লোবাল চ্যাম্পিয়ন এখন পর্যন্ত 7 ম্যাচের জয় কেড়ে নিয়েছেন। রংপুর রাইডার্সকে বাগে পেয়ে এই দিন হারাতে সক্ষম হন খুলনা টাইগার্স। দলটি যেন রকেটের গতিতে এগিয়ে যাচ্ছেন। তাদের একের পর এক জয় দেখে রংপুর সমর্থকরাও বেশ উল্লাসিত। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করেন বর্তমান গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এই দিন দলের পক্ষ নিয়ে সর্বোচ্চ রান করতে সক্ষম হন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। পাকিস্তানি এই ক্রিকেটার 35 বলের মোকাবেলায় হাকান 4টি 4 এবং 6টি ছক্কা। এছাড়াও ওই দিন 36 বলে 43 রান করেন ইত্তেফাক আহমেদ। অন্যদিকে ওপেনিং এ নেমে 36 রান করেন তৌফিক তুষার। খুলনার পক্ষ হয়ে আবু হায়দার রনি ও হাসান মাহমুদ তারা 2টি করে উইকেট শিকার করেন। ওই দিন খুলনা টাইগার্স মাঠে জবাব দিতে নেমে তারা প্রথম উইকেট হারান মাত্র 31 রানে। কিছুক্ষণ পর 17 রান করে ক্রিজ থেকে বিদায় নেন রাসেল। ক্রিজে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে দারুণ একটি জুটি করতে দেখা যায় নাইম শেখকে। 24 বলে 39 রান করে মিরাজ বিদায় নিলেও সেই সময় দলের হাল ধরে রাখেন নাইম, হাঁকিয়ে নেন অর্ধশতক। নাইম 41 বলে 58 রান করে বিদায় নিলে মাইজুল ইসলাম অঙ্কন 12 বলে 15 রান করে তিনিও ক্রিজে টিকতে পারেননি। পরে নওয়াজ ইমরুল রনিরা পরে আর ক্রিজে তেমন পারফরমেন্স করতে পারেনি। রংপুরের দারুণ বোলিং এবং ফিল্ডিং এ শেষ দিকে খেয়ে হালায় খুলনা টাইগার্সদের। মাঠে আবারও অবিশ্বাস্যভাবে জয় পায় রংপুর রাইডার্স। আর এই জয়টা নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান করে নেয় নাহিদরা। ভিউয়ার্স, নিত্য নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে যাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হই নতুন আরো একটি ভিডিও তৈরি করতে।